নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সঁপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সঁপেছ পরাণ, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। ঠিক কিনা? মুসলমান দাবির নাম না মানার নাম। আমরা রেডিমেড মুসলমান, আমরা রেডিমেড মুসলমান হওয়ার জন্য কারণেই ইসলামের গুরুত্ব আমাদের কাছে নাই বললেই চলে। এখন রেডিমেড মুসলমান কাকে বলে? আমরা আমাদের বাপদাদার থেকে ইসলাম পেয়েছি। জন্মের পরে আমি মুসলমান নিজেকে দেখেছি, বাবাও মুসলমান, দাদাও মুসলমান, জন্মের পরে আমার কানে আজান দেওয়া হয়েছে তো আমিও মুসলমান। লেকিন ইসলামের জন্য আমাদের কোনো ত্যাগ নাই, ইসলামের জন্য আমাদের কোনো রক্ত নাই, ইসলামের জন্য আমাদের কোনো জানবাজি রাখা নাই। আমাদের জন্মের পর থেকে মুসলমান, এটা রেডিমেড পাওয়ার কারণে ইসলামের গুরুত্ব আমাদের কাছে কম। দেখবেন যে বাবা তার সন্তানের জন্য অঢেল সম্পদ রেখে যায়, ওই বাবার রেখে যাওয়া সম্পদ সন্তান গাঁজা খায় নষ্ট করে। অঢেল রেখে যাওয়া সম্পদকে ইয়াবা ফেন্সিডিল খেয়ে নষ্ট করে। অঢেল রেখে যাওয়া সম্পদকে 14 ফেব্রুয়ারি আসলে আরেক বেটার মেয়ের জন্য গোলাপ কিনে নষ্ট করা হয়। এবছর 14 ফেব্রুয়ারিতে একটা বরকতময় দিন আছে, রাত আছে, কি বলেন? লাইলাতুন নিসফি মিন শাবান, 14 ফেব্রুয়ারি দিবাগত রাত্রে হবে ইনশাআল্লাহ, আশা করা যায়। যদি মুসলমানের সন্তান হন, আল্লাহর ওয়াস্তে কোন যুবকেরা 14 ফেব্রুয়ারি ভালোবাসার নোংরা দিবসের নামে নোংরা দিবস কেউ পালন করবে না ইনশাআল্লাহ। রাজি আছেন আপনারা? এটা কোন মুসলমানের সন্তান পালন করতে পারে? 14 ফেব্রুয়ারি ইহুদি নাসারাদের গঠন করা জিনিস, এটা কোন মুসলমানের সন্তানের জন্য না। এই বর্তমান সময়ে যে বাংলাদেশ, এটা সম্ভাবনাময় বাংলাদেশ। আলহামদুলিল্লাহ, এই দেশকে আমরা যদি চাই, যুবকেরা যদি চায়, ইসলামের দেশ হিসেবে গঠন করা আমাদের জন্য ইনশাআল্লাহ সম্ভব। কি বলেন আপনারা? আগের ছিল, আগের বাংলাদেশ এখনের বাংলাদেশ এক নয়, আগের বাংলাদেশ এখনের বাংলাদেশ এক নয়। তবে হ্যাঁ, বাংলাদেশ এটা এখন সম্ভাবনাময় দেশ। আমাদের যুবকরা যদি চায় এদেশে কোন চোর, বদমাশ, সন্ত্রাস, দুর্নীতিবাজ আবার ক্ষমতায় আসবে, এটা আমরা কোন যুবক, আপামর মুসলমান জনতা এটা হতে দিব ইনশাআল্লাহ। আমরা চাই আগামীর বাংলাদেশ যেন ইসলামের হয়। এ কারণে প্রত্যেকটা যুবককে সজাগ থাকা দরকার। 14 ফেব্রুয়ারিতে নোংরামি কোনো যুবক করবে না ইনশাআল্লাহ। আপনারা যদি ঠিক থাকেন, রাস্তায় কোন যুবক যুবতীকে যদি একসঙ্গে দেখেন 14 ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবস উদযাপন করতে, ধরে সোজা কথা বিয়ে পড়ায় দিবেন। কথা ঠিক কিনা? যত ভালোবাসা করা লাগে বিয়ে করার পরে কর। বিয়ের আগে কোনো ভালোবাসা হালাল হতে পারে? পারে? বিয়ের আগের ভালোবাসা এটা হারাম, এটা মানুষের কাজ না, এটা গরু ছাগলের কাজ। এখানে 14 ফেব্রুয়ারিতে গাছের নিচে, পার্কের বেঞ্চিতে অথবা অন্য কোনো জায়গায় ভালোবাসা দিবস নামে নোংরামি যাকে করতে দেখবেন, কাজী ডাক দিয়া 2 জন সাক্ষী রেখে বিয়ে পড়ায় দিবেন, যা ভালো থাক। কথা কি বুঝতে পারছেন? একমত আপনারা? 14 ফেব্রুয়ারির দিন আপনারা সজাগ থাকবেন। যেভাবে আলহামদুলিল্লাহ আমাদের দেশের জালেমদেরকে সাইজ করা হচ্ছে, এভাবে যারা নোংরামি করবে তাদেরকেও সাইজ করা হবে ইনশাআল্লাহ। এটা দেখে এক দলের খারাপ লাগে যে কি এদেশ কোন দিকে যাচ্ছে। এদেশ যেদিকেই যাক ইনশাআল্লাহ ইসলামের দিকেই যাবে। কথা বলেন ঠিক কিনা? এদেশ যেদিকেই যাক কোথার দিকে যাবে? ইসলামের দিকে। আল্লাহ পাক আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ বানায় দেখ, বলেন আমিন। কারণ আমরা এত বছর পর্যন্ত দেখেছি যাদের কাছে ক্ষমতা আমরা দিয়েছি, একবার এই দল আরেকবার ওই দল, কেউ বাংলাদেশে শান্তি আনতে পারে নাই। দেখা বাকি এখন ইসলাম। ইসলাম যদি ইনশাআল্লাহ এসে যায়, যতগুলো চুরি হবে প্রত্যেকটা চোরের হাত কাটা হবে, এটাই ইসলামের বিধান। ঠিক কিনা বলেন?
যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা? আমার সঙ্গে আওয়াজ দিয়া, একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বালক, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বালক, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ, নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা? বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র হিসেবে চান তো আপনারা? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ভাইরা আমার, আল্লাহ পাক এই কারণে মুমিনদেরকে আল্লাহ পাকের খাতায় নাম লেখা থাকলেই মুমিন বলেছেন। আমরা ইসলাম পালন করি, আমাদের কাছে মূল্যায়ন না থাকার কারণ ওই যে ওইটা বললাম, বাবা সম্পদ রেখে যায়, সন্তান যা মন চায় করে, কিন্তু যেই সন্তান নিজে নিজে টাকা কামায়, ওই সন্তান টাকা খরচ করার আগে 14 বার চিন্তা করে যে খরচ করব কি করব না, কারণ এটা নিজের কামাই করা। ঠিক ইসলাম আমরা পালন করি যেটা, এটা আমরা এ পর্যন্ত জান আর মাল দিয়ে আনি নাই, সাহাবা আজমাইন রক্ত দিয়ে জীবন দিয়ে আমাদের পর্যন্ত এনেছেন। এ কারণে সাহাবা আজমাইনরা যেভাবে আমাদেরকে ইসলাম দিয়েছেন, আমাদেরকেও যদি ইসলাম পালন করার জন্য রক্ত দেওয়া লাগতো, জীবন দেওয়া লাগতো, জীবনের প্রত্যেকটা পদক্ষেপে ইসলাম ছাড়া অন্য কোন নেতার আদর্শ তন্ত্র মন্ত্র আমরা ফলো করতে পারতাম না। যেহেতু আমাদের ইসলাম পালন করার জন্য কোনো কষ্ট হয় নাই, মুজাহাদা হয় নাই, এ কারণে ইসলামের গুরুত্ব আমাদের কাছে নাই বললেই চলে। সুতরাং মুসলমান দাবির নাম না, মানার নাম। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, মুমিনের দল তোমরা তাকওয়া অর্জন করো। তাকওয়া কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকওয়া হলো কোন মানুষ কোন পথে হাঁটতেছেন, কাটা বিছানো আছে, ওই পথে কিভাবে হাঁটবে? বান্দা তার পাকে বাঁচায় বাঁচায় চলবে, যেখানে কাটা ওখানে পা দিবে না, যেখানে কাটা নাই ওখানে বুড়া আঙ্গুল দিয়ে ঠেস দিয়ে কোনো মতে হাঁটবে। এটা হলো বান্দার নিজের পাকে বাঁচানোর জন্য চলা সতর্কতা। হযরত ওমর বলেন, ঠিক তেমনি ভাবে কোন ইমানদার বান্দা জীবনে চলার পথে গুনাহের কিছু কাটা ডানে বায়ে সামনে পিছনে রাস্তার মাঝে ছড়ানো থাকে, বান্দা তার ঈমানকে বাঁচানোর জন্য গুনাহ থেকে এভাবে বেঁচে বেঁচে চলার নামটাই হলো তাকওয়া। এজন্য রাসূল বলেন, এটার বসবাস হলো অন্তরে, তাকওয়ার বসবাস হলো তার অন্তরে, কলবে। আল্লাহর নবী বলেন, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। বলে কোন জায়গায়? তাকওয়া অন্তরের বিষয়, কলবের বিষয়। এই কারণে নবী বলেন, ইন্না ফিল জাসাদি লামুদগাহ, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাহ, জেনে রাখো প্রত্যেকটা মানুষের বুকের মধ্যে একটা গোশতের টুকরা কলব আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দার গোশতের টুকরাটা যদি ভালো হয়, ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আমার নবী ডাক দিয়া বলেন, প্রত্যেকটা মানুষের গোশতের টুকরা যেটাকে কলব বলা হয়, এই কলব যদি ভালো হয়, বান্দার পা থেকে মাথা পর্যন্ত সব ভালো। কলব যদি খারাপ হয়, বান্দার মাথা থেকে পা পর্যন্ত সব খারাপ হয়ে যায়। আমরা গুনাহ করি শুধুমাত্র অন্তর খারাপ হওয়ার জন্য। দেখেন না, অন্যায় করছে, জুলুম করছে, হাজারো কোটি জুলুম করলো বাংলাদেশের আপামর জনতাকে, বাংলাদেশের ওলামা একরামদের উপরে, মানুষের উপরে অন্যায়ভাবে অত্যাচার করার পর
বিদেশে যে এখনো পর্যন্ত জুত কমে